তো কন্টেনারটা ভেঙে গেছে জানেন তো, সেই জন্য একটু সিলেতে কষ্ট করে একটু সর্ষে, একটু জিরে, একটু মাছের ঝাল করব, একটা কাঁচা লঙ্কা আর একটা রসুন দিয়ে দিয়েছি। সর্ষে বাটা একটু লঙ্কা বা নুন দিয়ে বাটলে তিতো ভাবটা, তাই অবশ্যই একটু সর্ষে বাটার সময় সাথে কন্টেনারেই বাটুন আর সিলেই কষ্ট করেই বাটুন। কষ্ট এখনকার দিনে কষ্ট মনে হয় কত, এখনও কত জনা এখনও সিলে বাটি জানেন তো। আমাদের এখনকার আর ওই বাটাবুটির ধৈর্যটা নেই বলে না, যা নয় তাই হয়ে যাচ্ছে কন্টেনারে, মানে মিক্সিতে সবই করে নিচ্ছে। আগেকার দিনে চাল ডাল বাটা শিলে বেঁটে কলাইয়ের ডালে বড়ি যে কত ভালো খেতে হয়, তো সেটা মানে বলার কথা নয়। তো শিলে বাটনা বেটে মশলা বেটে মাছের ঝাল 2 পিস করে নিলাম। 1 পিস মাছের মাথা ছিল আর 1 পিস চাকা ছিল। বাবিকে চাকাটা দেবো আর মাছের মাথাটা আমার জন্যই রাখবো। আর উচ্ছে ভাজা তো এখানে হয়ে গেছে, বাচ্চু ডিম ভাজা আর উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে। বাবির জন্য একটু মসুরির ডাল সিদ্ধ করে দিয়েছি, সয়াবিন দিয়ে ও পছন্দ করে, আর ভাত টিফিন ক্যারিয়ারে রেডি করে ফেলেছে। তো এইবার আমি একটুখানি তুলসী পাতা দিয়ে একটু সাদা চা শুরু করে দিলাম করতে। তো সেটা করে এবার নিজে একটু বসে সুন্দর করে আজকে একটু খাবো বলে, তো সেটা আমি নিয়ে নিয়েছি। তো চলুন, আজ আমি নিজের জন্যে নিজেকেই অতিথি ভেবে সুন্দর করে একটু চা খাবো, নিজের জন্য একটু কাপ ডিশে করে বসে বসে জম্পেস করে মৌজ করে চাটা খাবো। তাই জন্য নিজের জন্যেই এটা 3য় দফা অবশ্যই চা। তো এই চাটা এবার কাজকর্ম শেষ করে একটু পা ছড়িয়ে 2টো চেয়ার নিয়ে একটা চেয়ারে বসে একটা চেয়ারে 2টো পা তুলে বসে বসে ডিশে করে যেমন অতিথিকে দেওয়া হয় সেইভাবে চাটা খাবো। আর অল্প একটু বেড়ে গেল, বাবি বলল দাও মা একটু তুলসী পাতা চা, তাই এবার বাবিকে একটুখানি দিয়ে দেব। তো অবশ্যই ও কমপ্ল্যান আর বিস্কিট খেয়ে অফিস যাবে। তো বাবি অফিস চলে গেল, বাচ্চু তো চলে গেছেই। বাবি আমার এরম শরীরটার অবস্থা দেখে বাবি নিজেই সব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছে, ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে, ঝাঁটপালা দিয়ে গেছে, যেমন পেরেছে দিয়ে গেছে, যা যা পেরেছে করে দিয়ে গেছে। তো এবার আমি চলে এলাম রান্নাঘরে। তো চলুন এবার রান্নাঘরে এসে এইবার আমি একটু রান্নার আবার একটু তোড়জোড় করে। বাবিও অফিস বেরিয়ে গেল, আমিও একটু সুন্দর করে বসে চা খেয়ে নিলাম। তো এবার আমার সেই হাতে দেওয়া বড়িগুলো, এটা পুরো প্রপার কলাই ডালে বড়ি জানেন তো, যেহেতু নিজে তৈরি করেছি। তো এবার তরকারিটা করে নিই, মশলা তো বেটেই ফেললাম, সিলে বাঁধলাম। আসলে কি হয়েছে বলুন তো, সিলে আমার পাটা নিয়ে বসে বাঁধতেও খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, কন্টেনারটা না একদম মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে। আবার কন্টেনারটাকে ঠিক করতে পাঠাতে হবে। অনেকই কন্টেনার আছে, কিন্তু অল্প মশলার জন্য ওই কন্টেনারটা আমার ভীষণই ভালো। তো ওটাকে আবার ঠিক না করে নিয়ে যেতে, আবার অল্প মশলা তো আমি বাড়তে পারবো না, তাই সিলেতেই কষ্ট করে একটু বেটে নিলাম। কিছু কিছু সবজিতে একটু মশলা না দিলে তো ভালো লাগে না। তো চলুন তরকারিকে চাপিয়ে দিই। তো সবজি তরকারি একটু চন্দনী ফোড়ন দিয়ে তরকারিটা করব, ভীষণই খেতে ভালো লাগবে, অনেকটা শুক্তো শুক্তো ফ্লেভার মনে হবে। বইগুলো খুব সুন্দর আঠালো। মাঝে মাঝে একটু করে বার করে রোদে দিয়ে দিই, একবারে তো অনেকটা করে খেয়েছিলাম। তো মশলাটা দিয়ে এবার কি সুন্দর দেখেছেন, চন্দনী ফোড়ন দিয়েছি তো যেন মনে হচ্ছে শুক্তো চাপিয়েছি। আর শুক্তোর মতোই কিন্তু শীতের সবজির আনাজ সবই আছে, শুধু একটু ডাঁটা, একটু কাঁচা কলা, একটু কচু দিয়ে দিলেই শুক্তোই হয়ে যেতে পারে। হ্যাঁ, একটু উচ্ছে। তো ভীষণ সুন্দর একটা তরকারি ফ্লেভার আসছে। তবে বেগুনটা এখন দেবো না, বেগুনটা একটু পরে দেবো, বেগুনটা রেখে দিই। আর বাঁদরের কি উৎপাত, কি বাঁদর এসে গেছে জানেন। তরকারিটা ওখানে চাপিয়ে দিয়েছি, এখানটা জল পরে পরে এতটাই নোংরা হয়ে থাকে, কয়েকদিন থেকে তো আমি পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন বেশ করে তার জালি দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এইবার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করতে হবে। জানেন তো, শরীর মানুষের সঙ্গে মানে কথা বলে, শরীরকে যেভাবে খাটিয়ে নেবেন মানুষের শরীর সেইভাবেই খাটবে। তো মানুষের শরীর হচ্ছে একটা যন্ত্র। তো আপনি যন্ত্রে যেমন কল দম দিলেই সে খাটতে শুরু করে দেয়,
তিনি মানুষ হন। বসে থাকলে দেখবেন বসেই থাকবেন, বসে যাবেন, কিন্তু আপনি চলতে ফিরতে কাজ করতে থাকুন। নিজের বয়সে বয়সে যে যেমন বয়সের মানুষ ঠিক সেইভাবেই চলবে। আমার শ্বশুরমশাই বলে দিয়েছিলেন, আজও তুমি করবে, কালও আসবে, আবার কাল আসবে, আবার কাল আসবে। এইভাবেই মানুষের জীবনে একটা একটা করে দিন আসে। মানুষকে খাটতে হয়, খাটিয়ে নিতে হয় নিজের শরীরকে, মনকে, সব কিছুটাই। তো পরিষ্কার পরিচ্ছন্ন শরীর অসুস্থ বলে বসে থাকবো, তারই মধ্যে মাথাটা একটু কালি করে ফেললাম। আপনারা বলবেন, হ্যাঁ শ্রাবণী তোমার খুব বার, হ্যাঁ এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখে এখনও ইয়ে হয়নি। যদি রবিবার সোমবার দিন কোথাও যেতে পারি, 25শে ডিসেম্বর তো আনন্দ করতেই পারলাম না। তো চলুন এবার গাদা বাসন। সুপ্রভাত, সুপ্রভাত, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছি, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা যেমন প্রতিনিয়ত শুরু করি তেমনই শুরু করেছি। মাথাটা শ্যাম্পু করলাম, পুজো করলাম, পুজো করে একটু ব্রেকফাস্ট করে নিলাম, করে নিয়ে এইবার আপনাদের সামনে এলাম। তো সকাল থেকে তো আপনাদের সামনে সেইভাবে আসা হয় না। এবার রান্নাটা আপনাদের দেখিয়ে দিই। বাছুর পাতে ভাতটা ওপরেই আমি থালা সাজিয়ে রেখে দিয়েছি, উচ্ছে ভাজা আর মাছের ঝালের যে মুড়োটা ছিল, আর যে সবজি, শীতের সবজি তরকারিটা করলাম, সেই তরকারিটা আজকের লাঞ্চ মেনু। চলুন বাসন কোসনগুলো সব এবার তুলে ফেলি, জল ফল সব ট্যাগ করে ফেলি, তেজপাতাগুলো একটু তুলে ফেলি, তুলে রেখে দিই, তারপরে 1 কাপ চা খেয়ে নিই। খেয়ে নিয়ে এবার সন্ধ্যের কাজে লাগবো। ঘড়ির কাঁটার সঙ্গে ছুটতে ছুটতে আর পেরে উঠছি না। আগেই তো শীতের মানে দিন, ছোটোবেলা, তো কখন যে ঘড়ির কাঁটা কখন চলে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, ওর সঙ্গে ছুটতে পারছি না। এক জায়গায় উনি বসে আছেন ঠিক কথায়, ওনার সঙ্গে ছোটার ক্ষমতা কিন্তু আমাদের নেই। উনি কথা বলতেও পারেন না, হাঁটতে চলতেও পারেন না, কিন্তু ওনার সঙ্গে ছোটবার ক্ষমতা কিন্তু আমাদের নেই। কিন্তু ওই তাল মিলিয়ে চলার চেষ্টা করতে পারি আমরা, ছুটতে পারি না, কি বলুন, তাই না? তো চলুন এবার একটু ঘুগনি বানাবো। বাবা আসছে আমাকে দেখতে, তো যাই হোক, বাবা ঘুগনি খেতে খুব পছন্দ। বাবা আসছেন দেখতে আমাকে, তো কেমন আছি না আছি, তো একটুখানি ঘুগনি করবো, বাবা খেতে পছন্দ করেন। একটুখানি খেজুর গুড় আছে, একটুখানি খেজুর গুড় দিয়ে একটু পায়েস করব। আর দেখি ডিম ফিম দিয়ে কি রাত্রি রান্না হয়। রান্না না আর ভালো লাগে না, বলুন তো। কি স্বামী সন্তানের পাতে কি খাবার নিত্যদিন দেব, তাদের মুখে হাসি ফোটাবো, কে বেজার হবে, কে বিরক্ত হবে, এই ভাবতে ভাবতেই সারাটা দিন আমাদের শেষ হয়ে যাচ্ছে। নিজের দিকে তাকাবার আর সময় আর হয় না। আমাদের মেয়েদের জীবন যেন কেমন বলুন, বিশেষ করে আমাদের হাউস ওয়াইফদের কীভাবে যে দিনগুলো কাটে তা আমরা নিজেরাই জানি, বলুন। আর আপনারা জানেন, যারা আমার মতো হাউস ওয়াইফ, কী বলুন, তাই না? টা হেঁটে আসার সময় একটুখানি পাড়ার দোকান থেকে দোকান নিয়ে চলে এলাম। ঘরে ডিম একদমই বাড়ন্ত, মাত্র 2টো আছে আর 5জন লোক, জানেন তো। তো চলুন একটুখানি মৌরি এনেছি, একটু ভাজা মশলা বানাবো। ঘুগনিতে একটু ভাজা মশলা দিলে খেতে ভালো লাগে। আর এইটা দিয়ে একটু পায়েস বানাবো। আর 1 টাকা ফেরত পেয়েছিলাম বলে 1 টাকা ধনিয়া পাতা নিয়ে চলে এসেছি। ধনিয়া পাতাটা এখন না সব তরকারিতে বেশ ভালো লাগে। শীতের যেহেতু ধনিয়া পাতা একটু অন্যরকম ফ্লেভার, তো তাই সব তরকারিতে দিতেই মোটামুটি খুব খেতেই ভালো লাগে। তো বাবা এসে গেছে আমাকে দেখতে, ঘুগনিটাও ওদিকে হয়ে এলো। আর এইবার বাবা বসলে বাবাকে এবার একটুখানি চপ আছে আনা, তো বাবাকে দুটো চপ দিয়ে আগে, বাবা চপ খেতে খেতে আমি ওদিকে ঘুগনিটা হয়ে যাবে, বাবাকে দিয়ে দেব। তো চলুন এবার। তো অলরেডি ঘুগনিটা আমার হয়ে গেছে। এটা আমিষ ঘুগনি, একটু ধনিয়া পাতা দিয়ে ওপর থেকে গরম মশলা সব দিয়ে এবার একটু নাবিয়ে ফেললেই রেডি হয়ে যাবে আজকে আমার ঘুগনি। বাবার পছন্দের জন্যে করলাম, অবশ্য সবাই। গুড ইভিনিং। তো ভাত হয়ে গেছে, ঘুগনি তো হয়েই আছে, আর ভাবছি একটু আলু ভাতে করব, তাহলেই হয়ে যাবে। আর চপ আছে, ওই আলু ভাতে দিয়ে চপটাকে বেশ করে পেঁয়াজ ভেজে মেখে নেবো। আচ্ছা খেতে হয় না, আপনারা একদিন খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তখন কমেন্ট করে বলবেন, শ্রাবণী তোমার কাছ থেকে এটা শিখলাম, চপ দিয়ে আলু ভাতে মাখা। আর অবশ্যই ঘুগনি তো থাকবেই, তো সেটাও হয়ে যাবে, মানে ডিনারে কাজে লেগে যাবে। তাই আর বেশি কিছু আজকে আর করছি না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন। তো আজকের মতো আমার বকবকানি, কচকচানি, বকম বকম যাই বলেন সেটাই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার আসছি আমার এই বকবকানি নিয়ে, আমার এই একঘেয়েমি জীবনযাপন কাটানোর লাইফস্টাইল নিয়ে। ভালো থাকবেন। গুড নাইট।